জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করতে বিভিন্ন দেশ থেকে দলবল নিয়ে নিউ ইয়র্কে এসে ঘাঁটি করেছিলেন আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। উল্টো এখন মামলার আসামি হয়ে নিউ ইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে হাবিব মজুমদার নামে পরিচিতি পাওয়া নিঝুম মজুমদার। ঘন ঘন ঠিকানাও বদল করতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিকে অজ্ঞাত স্থানে নিজের পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে মতবিনিময় করেছেন নিঝুম মজুমদার। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে শেখ হাসিনার দাবির বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে এ আওয়ামী লীগ নেতা বলেন, দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে কেবলমাত্র শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে, কারণ তিনি এখনো সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মজুমদার বলেন, আমি মনে করি শেখ হাসিনা একটা ইলেকশন দিবেন এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে সরকারের উপদেষ্টা ও কূটনীতিকদের বাইরেও বিএনপি, জামাত ইসলামী ও এনসিপির 6 জন অংশ নেওয়ার ঘটনা রাজনৈতিক দলগুলো বেশ গুরুত্বের সঙ্গে নেয়। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গে রাজনৈতিক নেতাদের নাজেহাল করার জন্য আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নেয়। দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয়ে থাকা দলটির নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাদের ফোন করে প্রকাশ্যে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশনা দেন। জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ম্যানহাটন এলাকায় আয়োজিত সমাবেশগুলোতে শেখ হাসিনা ভিডিও কল দিয়ে নেতাকর্মীদের ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা যাতে অক্ষত ফিরতে না পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও ফোনের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন ও অর্থের যোগান দেন। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নিউ ইয়র্কে আসেন নিঝুম মজুমদার। ম্যানহাটনের একটি হোটেলে অবস্থান করে নিঝুম মজুমদার হামলা ও জাতিসংঘের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আঁকেন। জ্যাকসন হাইটস এলাকা ও জন এফকে বিমানবন্দরে বিএনপি সহ রাজনৈতিক নেতাদের নাজেহাল করে আওয়ামী লীগ। এ দুটি হামলার ঘটনার সময় নিঝুম মজুমদার পেছন থেকে নেতৃত্ব দিলেও 25 সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে হামলার ঘটনায় সামনে থেকে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই হোটেলটিতে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা অবস্থান করেন। হোটেলটিতে হামলার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ জানানো হয়। নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এনসিপি নেতা আখতার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। আলামত হিসেবে নিঝুম মজুমদারের নেতৃত্বে হামলা ও মহড়ার ভিডিও ফুটেজ দেওয়া হয়। 26 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনের প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘের সদর দপ্তরের সামনে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি সহ সমমনা দল। এতে পিছু হটতে বাধ্য হয় আওয়ামী লীগ। ওই দিন জাতিসংঘের সামনে সমাবেশ করতে এসে নাজেহাল হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে বিএনপির এক নেতা বলেন, আপনারা সবাই অবগত আছেন, গত 3-4 দিন ধরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা আমাদের নেতাদের উপর বর্বর হামলা করেছে। হোটেলে এসেও আমাদের নেতাদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের নেত্রী ভারতে আশ্রয় থেকে ফোনে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতাদের নাজেহাল করার জন্য। এর সব রেকর্ড নথি, ভিডিও ফুটেজ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছি। এছাড়াও এনসিপি নেতা আখতার হোসেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের অভিযুক্ত করে মামলা করেছেন। এখন ওরা গা ঢাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে বলেও জানান বিএনপির এ নেতা। আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়েছিলাম। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে নিঝুম জাতিসংঘের সামনে এগুলো বিতরণ করবেন এমন পরিকল্পনা ছিল, কিন্তু দাদা আসতে পারেননি। তার আগে আমাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।